সুনামগঞ্জের মধ্যে বেশি বেশি স্ক্রিন হওয়ার কারণটা কি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আজকে থেকে আমরা 3 বন্ধু শপথ নিলাম এই বাংলাদেশের জন্য কিছু একটা করবো, যেই কথার সেই কাজ। চলে আসলাম দক্ষিণ সুনামগঞ্জের নারায়ণপুর মাদ্রাসার সামনে একটা পুলিশ ডামি। ট্রাফিক ডামিটার মধ্যে অনেক ময়লা লেগে আছে। তারপরে আমি আর আমার বন্ধু অনি মিলে ওই মাদ্রাসা থেকে একটা বালতি একটা মগ নিয়ে ওইটার পরিষ্কার করার কাজ শুরু করবো। আর আপনারা এই ভিডিওটা শেয়ার করে আমাদেরকে ভালো কাজ করার সুযোগ করে দিবেন। আর আমার বন্ধু ভাবতেছি এটা তো অনেক উঁচা, কি করা যায়। তারপরে আমরা শুরু করলাম পানি ছিটানি। আগে নিচের গুলা পরিষ্কার করবো, তারপরে আস্তে আস্তে উপরের গুলা পরিষ্কার করবো। তারপরে বিসমিল্লাহ বলিয়া শুরু করলাম দেশ সংস্কারের কাজ। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে কমেন্ট করে ভালো কাজ করা উৎসাহিত করবেন। আপনারা একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কোনোদিন সরকারের সংস্কার করতে পারে না, বাংলাদেশ কোনোদিন কোনো পুলিশ বাহিনী সংস্কার করতে পারে না। বাংলাদেশ সংস্কার করতে গেলে আপনাদের পরিশ্রম থাকতে হবে। আপনি যদি আপনার নিজের জায়গা থেকে একটু চেষ্টা করেন তাহলে হয়ে যেতে পারে বাংলাদেশের মানুষের অনেক উপকার। এতক্ষণ ধৈর্য আমাদের নিচের কাজটা শেষ হয়ে গেছে, এখন লাগবে আরো পানি। তারপরে আমি ফুট করে পানি নিয়ে আসলাম। পানি আনার কাজ শেষ হয়ে গেছে, এখন এত উপরে আমরা কিভাবে এইটাকে ধুইবো। তারপরে আমি আমার বন্ধুকে আমার কাঁধের উপরে তুললাম। যত কষ্টই হোক আমরা এটাকে আজকে পরিষ্কার করব। এটা হচ্ছে একটা মাদ্রাসার সামনে, কারণ এই নারায়ণপুরের মাদ্রাসা থেকে তৈরি হবে অনেক বড় বড় আলেম উলামা। এই মাদ্রাসার সামনে নেই কোনো স্পিড ব্রেকার, কিন্তু এই রাস্তার সামনে অনেক বড় মুর একটা রয়েছে। আর এই পাশে দাঁড়ালে ওই পাশটার দিক দেখা যায় না। দেড়শোয় আমরা ওইটাকে আগে ক্লিন করতেছি। আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন এবং আপনাদের মূল্যবান ভালোবাসা যদি আমাদেরকে দেন, ইনশাল্লাহ আমরা দেশের জন্য কিছু করতে পারবো। জীবনে জানি কিছু করতে পারবো না, কিন্তু দেশের প্রতি যে আমার ভালোবাসা আছে এটা আমি দেখিয়ে দেবো বাংলাদেশের মানুষকে। এরকম আরো সুন্দর সুন্দর কাজ করা উৎসাহিত করবেন আমাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।